শুভ সকাল সবাইকে। আজ 1 জুন রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো টানা বৃষ্টিতে দিশেহারা বরাক ব্রহ্মপুত্র, সড়ক পথে বিচ্ছিন্ন হওয়ার পথে উপত্যকা, বিপদসীমার উপরে বরাক নদী, ভূমিধস বিঘ্ন করতে পারে ট্রেন চলাচলে, জরুরি কাজ ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ ডিমা হাসাওয়ে। গুয়াহাটি শিলচর রুটে সকালের দিকে আরেকটি বিমান চালাবে ইন্ডিগো, ঘোষণা মুখ্যমন্ত্রীর। 4-5টি সন্তান চাই হিন্দুদের, দাওয়াই বিশ্বজিৎ দৈমারির। এবং সর্বশেষ খবরটি হলো জনতার সৈনিক হয়ে কাজ করবে কংগ্রেস। জোরহাটে এসে বললেন প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি গৌরব গগৈ। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রবল বর্ষণে ক্রমশ দ্রুত গতিতে বেড়েই চলেছে বরাক নদীর জল। জল বাড়ছে মধুরা, সুনাই সহ অন্য নদীরও। রাত 12টায় পাওয়া খবর অনুযায়ী বরাক নদী এখনো বিপদসীমার প্রায় 1.5 মিটার নিচে বইছে। ওই সময় ঘন্টায় জল বেড়েছে 34 সেন্টিমিটার করে। এটাই চিন্তায় রেখেছে সবাইকে। দ্রুত গতিতে জল বাড়তে থাকায় বর্ষার মরশুমের শুরুতেই বন্যাতঙ্ক দেখা দিয়েছে শিলচর সহ আশপাশ এলাকায়। এদিকে শিলচর থেকে গুয়াহাটি রেল পরিষেবা এখনো স্বাভাবিক থাকলেও অতিরিক্ত বৃষ্টির জন্য ট্রেন নির্ধারিত সময়ের অনেকটাই দেরিতে চলছে। এছাড়া বদরপুর জুয়াই সড়ক এবং শিলচর হাফলং সড়কে অবিরাম বৃষ্টিপাতের ফলে ধস নেমে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচলে অসুবিধার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টিপাতকে কেন্দ্র করে বহির্রাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে বরাক উপত্যকা। একটি সূত্রে জানা গেছে বদরপুর জুয়াই জাতীয় সড়কের অবস্থা এই মুহূর্তে ভয়াবহ। যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ না হলেও পূর্ব জয়ন্তিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সোনাপুর সুড়ঙ্গ এলাকায় রেড অ্যালার্ট জারি করে রাখা হয়েছে। বিশেষ করে 10 প্রবণ এলাকা দিয়ে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে শিলচর হাফলং রোডের অবস্থাও বৃষ্টির জন্য ধীরে ধীরে খারাপ হচ্ছে। জানা গেছে শনিবার দুপুরে ওই সড়কের জাটিঙ্গা হারাঙ্গাজা অংশে ধস নামে। এর ফলে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ রাখতে হয়েছে। ওই এলাকায় উঁচু খাড়াই পাহাড় ধসে মাটি সহ গাছের জঙ্গল ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় রাস্তা। যাত্রীরা বৃষ্টির মধ্যে সেখানে আটকা পড়ে নাবিশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়। ডিমা হাসাও প্রশাসনের উদ্যোগে ধস সরানোর সঙ্গে দ্রুত পদক্ষেপ করা হলেও ধসের পরিমাণ বেশি থাকায় এতে ঘন্টা 3 সময় লেগে যায়। তবে এনএফএল এবং শিলচর রেল স্টেশন থেকে ট্রেন লাইন বন্ধ হওয়ার এখনো কোনো খবর পাওয়া যায়নি। শুধু শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস এবং গুয়াহাটি শিলচর প্যাসেঞ্জার নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা দেরিতে ছেড়েছে বলে জানা গেছে। শনিবার সকাল থেকেই বরাক নদীতে জল বাড়ার গতি ছিল ঊর্ধ্বমুখী। তবে কাছাড় জেলা প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে বন্যাকে সামনে রেখে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। বেদুকান্দি কাড়ারপাড়ের স্লুইস গেট দিয়ে দ্রুত গতিতে বরাক নদীতে গিয়ে পড়ছে মহিষা বিলের জল। তবে বাঁধের নড়বড়ে অবস্থা নিয়ে আতঙ্কে ভুগছেন বেরেঙ্গা নাথপাড়ার বাসিন্দারা। তাদের ভয়ে বৃষ্টি যেভাবে বেড়েই চলছে তাতে জল বাড়তে বাড়তে নাথপাড়ায় ফাটল ধরা নড়বড়ে বাঁধ জলের তুলে ভেঙে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে অভয় দিয়েছে প্রশাসন। নাথপাড়ার বাদে যে জায়গাগুলিতে ফাটল দেখা দিয়েছে সেখানে প্রায় 30 মিটার এলাকায় বাঁশ পুঁতে দিয়ে প্রতিরোধী ব্যবস্থা নিয়েছে জল সম্পদ বিভাগ। এদিকে কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামানকে সঙ্গে নিয়ে নাথপাড়ার বন্যা প্রতিরোধী ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করে এসেছেন। কিন্তু এই অস্থায়ী প্রতিরোধী ব্যবস্থা নিয়ে মোটেও সন্তুষ্ট নন এলাকাবাসী। এলাকার বহু মানুষ অভিযোগ করেছেন বাঁধে 1 ফুট ডায়ামিটারের গর্ত করে 3 ইঞ্চি বাঁশ পোতা হয়েছে, অথচ বাঁশের পাশে 9 ইঞ্চি জায়গা খালি পড়ে আছে। ওই অংশগুলি দিয়ে জল ঢুকে বাঁধ আরো নড়বড়ে হবে। এলাকায় প্রয়োজন ছিল বালিভর্তি জিও ব্যাগ বসানোর, কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। এ নিয়ে ক্ষোভের পারদ চড়ছে এলাকায়। পরবর্তী খবর, ধারা বৃষ্টিতে স্তব্ধ গোটা রাজ্যের জনজীবন। স্থানে স্থানে ভয়াবহ রূপ নিয়েছে ভূমিধস। লামডিং বদরপুর পাহাড় লাইনে রেলের পরিষেবা হুমকির মুখে। আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি এভাবে অব্যাহত থাকলে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে লামডিং বদরপুর পাহাড় লাইনের ট্রেন চলাচল। জানা গিয়েছে ডিমা হাসাও জেলায় ধারা বৃষ্টির ফলে লামডিং বদরপুর পাহাড় লাইনের জাটিঙ্গা, লামপুর ও নিউ হারাঙ্গাজা স্টেশনের মধ্যে রেল লাইনের উপর জল ভরে গেছে। পাহাড় থেকে দ্রুত গতিতে নেমে আসছে পাথর মাটি মিশ্রিত জল। এই জল এখন লাইনের উপরে রয়েছে। এর ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। এদিকে লামডিং হাফলং শিলচরের 27 নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গার কাছে
একটি সেতুর অ্যাপ্রোচে ফাটল ধরা পড়েছে, সড়কের একটি অংশেও ফাটল দেখা দিয়েছে। শনিবার জাটিঙ্গা ব্রিজের অ্যাপ্রোচের ফাটল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার বার্তা দিয়েছেন রাজ্যের ক্রীড়া ও সংখ্যালঘু কল্যাণ বিষয়ক মন্ত্রী নন্দিতা গারলুসা। এদিকে দ্বারা বৃষ্টির ফলে ডিমা হাসাওর জনজীবন বিপর্যস্ত। হাফলং শহরের বিভিন্ন প্রান্তে গাছ ভূপাতিত হয়েছে। এর ফলে গতকাল থেকে হাফলং শহরে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি ওই জেলার আবহাওয়া এই মুহূর্তে ভয়াবহ রূপ নিয়েছে। গাছ ভূপতিত হওয়া এবং ভূমিধসের ফলে শুধু বিদ্যুৎ পরিষেবায় বিঘ্নিত হয়নি, বন্ধ হয়ে গেছে বহু রাস্তাঘাট। অন্যদিকে প্রবল বৃষ্টিপাতের ফলে শিলচর হাফলং মহাসড়কের ডিমা হাসাও জেলায় বাণিজ্যিক যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ডিমা হাসাও জেলা প্রশাসন। শুক্রবার ডিমা হাসাও জেলার জেলা শাসক সীমান্ত কুমার দাসের স্বাক্ষরিত এক নির্দেশিকায় আগামী 2 জুন পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা শাসক সীমান্ত কুমার দাস জরুরি কাজ ছাড়া জেলাবাসীকে ঘর থেকে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন। পরবর্তী খবর, গুয়াহাটি শিলচর রুটে সকালের দিকে আরেকটি বিমান চালাবে ইন্ডিগো। কলকাতা শিলচর কলকাতা রুট থেকে উড়ান বাতিল করে দিচ্ছে এয়ার ইন্ডিয়া। আগামী 2 জুন এই রুটে আপাতত শেষ উড়ান হবে টাটা গোষ্ঠীর এই বিমান সংস্থাটির। বরাক উপত্যকার সাংসদ, জনপ্রতিনিধিরা টাটা গোষ্ঠী সহ অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে এই উড়ান চালু রাখার দাবি জানিয়ে চিঠি লিখলেও কাজের কাজ কিছুই হয়নি। 3 জুন থেকে এই রুটে কোনো বুকিং দিচ্ছে না এয়ার ইন্ডিয়া। এর মধ্যে শনিবার কিছুটা হলেও স্বস্তির খবর শুনিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি জানিয়েছেন খুব শীঘ্রই গুয়াহাটি শিলচর রুটে আরেকটি বিমান চালাতে সম্মত হয়েছে ইন্ডিগো। গত কয়েকদিনের টানা বর্ষণে বরাক উপত্যকা ফের বন্যার মুখে পড়েছে। ইতিমধ্যেই শিলচর থেকে মেঘালয় হয়ে গুয়াহাটি যাওয়ার 6 নং জাতীয় সড়ক বিধ্বস্ত। যে একটি মাত্র বিকল্প ছিল সেই ডিমা হাসাও মহাসড়কের একটি বড় অংশ ধসে পড়েছে। এই সড়কও তাই বন্ধ, রইল বাকি রেল। শুক্রবার থেকে জাটিঙ্গা লামপুরের সেই পুরনো অংশে পাহাড় থেকে জল কাদা নামছে তুড়ে। এতে করে লাইনের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতের দিকে এই জায়গা দিয়ে যাত্রী ট্রেন চলাচলের ঝুঁকি নিচ্ছে না রেল। ইতিমধ্যে বেশ কয়েকটি যাত্রী ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এভাবে আগামী কয়েক ঘন্টা বৃষ্টি চলতে থাকলে যে কোনো সময় রেল যোগাযোগ স্তব্ধ হয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এমন এক দমবন্ধ পরিস্থিতির মধ্যে বরাক তথা দক্ষিণ আসামের জন্য শনিবার সকালে কিছুটা হলেও স্বস্তির খবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সম্প্রতি নতুন দিল্লিতে ইন্ডিগোর শীর্ষ কর্তাদের সঙ্গে তার বৈঠক হয়েছিল। তখন অসমের বিভিন্ন প্রান্তের সঙ্গে ইন্ডিগোর উড়ান বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেই প্রস্তাব মেনে গুয়াহাটি শিলচরের মধ্যে সকালের দিকে আরেকটি উড়ান দেওয়ার কথা জানিয়েছে ইন্ডিগো। বর্তমানে দুপুরে এই রুটে একটি বিমান চালায় তারা। সকালের দিকে গুয়াহাটির সঙ্গে একটি উড়ানের দাবি ছিল বহুদিনের। দ্বিতীয় উড়ান চালু হলে বরাক উপত্যকার সঙ্গে গুয়াহাটির যোগাযোগ আরো কিছুটা উন্নত হবে বলে এদিন আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গুয়াহাটি শিলচর রুটে সকালের দিকে কবে থেকে উড়ান শুরু হতে যাচ্ছে সে ব্যাপারে অবশ্য নির্দিষ্ট করে কিছু জানাননি মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমের পক্ষে ইন্ডিগোর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলেও তারা জানায় এখনো সময়সূচি নির্দিষ্ট হয়নি। একবার বিষয়টি চূড়ান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। পরবর্তী খবর, হিন্দুদের 4-5টা করে সন্তানের জন্ম দেওয়া উচিত, কারণ দিন দিন হিন্দুদের সংখ্যা কমছে। বাক্সার নিকাশিতে এই বিস্ফোরক মন্তব্য করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি। শনিবার সেখানে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন অধ্যক্ষ। এদিন স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই দৈমারি বলেছেন, যেসব মা বাবা 4-5টি করে সন্তানের জন্ম দেবেন তাদের পুরস্কৃত করা উচিত। বক্তব্য রাখার সময় হাসিও চেপে রাখতে পারছিলেন না তিনি। রসিকতার সুরেই বললেন, যেসব বাবা মায়ের একটি করে সন্তান তাদের কেন প্রয়োজন সরকারি সাহায্য বরং তাদেরই পাওয়া উচিত যারা অধিক সন্তানের জন্ম দেবেন। এরপরই আবার অধ্যক্ষের সরস মন্তব্য, 3টে সন্তান হলেও চলবে, সরকারি সাহায্য পেতে পারেন, একটা ঘর একটা চাকরি। রসিকতার মধ্যে উদ্বেগের সুর ধরা পড়ে দৈমারির বক্তব্যে, যখন তিনি বলেন, আজকাল আমরা মাইনাসে যাচ্ছি, বাবা মা 2 জন, তাদের 2টি সন্তান, এক ছেলে বাইরে চলে গেল, এক মেয়ের বিয়ে হয়ে গেল, তারপর আর ঘর পাহারা দেওয়ার লোক নেই। নিকাশিতে এমনটা হয় কিনা আমার জানা নেই উল্লেখ করে অধ্যক্ষ দৈমারি বলেন, বিভিন্ন প্রান্তে এটা দেখা গেছে যে ছেলে পড়ার জন্য বিদেশে গেল, সেখানেই সে বিয়ে করে তিতু হয়ে গেল, মেয়েকে বাবা মা বিয়ে দিয়ে দিলেন, ঘর হয়ে গেল খালি, ঘর দেখাশোনা করার লোক তখন আর নেই,
বৃদ্ধ মা বাবা পড়ে লইলেন ঘরের এক কোনায়। তাহলে কি বিয়ে আর কি সংসার করলেন ওই মা বাবা? এরপরই অধ্যক্ষের সরস মন্তব্য, ঘর চাকরি যদি সব চাই, অন্তত 3 সন্তানের জন্ম দেওয়া উচিত মা বাবার। তখন পুরস্কারের কথা বাবা দিতে পারে, আর 5 সন্তান হলে তো আর কথাই নেই। না হলে কিন্তু আগামীতে মুশকিল আছে হিন্দুদের। হাসি ধরে রেখেই নিকাশির জনসভায় বক্তব্য শেষ করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি। পরবর্তী খবর, জনতার সৈনিক হয়ে কাজ করবে কংগ্রেস, জোরহাটে এসে বললেন গৌরব গগৈ। নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর আগমন ঘিরে শনিবার গৌরবময় হয়ে উঠল জোরহাট। প্রদেশ কংগ্রেস সভাপতি নিযুক্তি লাভের পর শনিবার প্রথমবারের মতো জোরহাটে উপস্থিত হন লোকসভার উপদলীয় নেতা তথা জোরহাটের সাংসদ গৌরব গগৈ। জোরহাট বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে শত শত দলীয় নেতা কর্মী ভিড় করেন। বিমানবন্দর থেকে এক বিশাল রোড শো করে জোরহাটে নিয়ে আসা হয় গৌরবকে। রাস্তার দুই পাশে অসংখ্য জনতা তাকে হাত নাড়িয়ে অভিনন্দন জানান। এদিন গৌরব গগৈর সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, 3 নবনিযুক্ত প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদার, রোজলিনা তিরিকি ও প্রদীপ সরকার। এছাড়াও ছিলেন দলের বিধায়ক সহ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। জোরহাটে উপস্থিত হয়ে গৌরব প্রয়াত পিতা তরুণ গগৈর বাসভবনে যান। সাংবাদিকদের তিনি বলেন, জোরহাটে তিনি তার ঘরে এসেছেন। এই জোরহাট থেকেই তার বাবা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ রাজনীতির যাত্রা শুরু করেছিলেন। বাবার পদাঙ্ক অনুসরণ করে নতুন দায়িত্ব লাভ করে জোরহাটবাসীর আশীর্বাদ নিয়ে তার নতুন যাত্রা শুরু করতে চান। ঘরে প্রবেশ করে বাবার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। গৌরব বলেন, তার উপর বাবার আশীর্বাদ রয়েছে। দলের নেতাকর্মী ছাড়াও আমজনতা তাকে যেভাবে সমর্থন দিয়েছেন, সেজন্য জোরহাটের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি গৌরব। তিনি বলেন, তার আগমনকে ঘিরে বিমানবন্দরে অগণন কংগ্রেস কর্মীর উপস্থিতিতে এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়, যার ফলে হেনস্থার শিকার হন একাংশ সাংবাদিক। এজন্য দলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, বিমানবন্দরের ভেতরে এত লোক সমবেত হবেন তা তার ভাবনার বাইরে ছিল। অন্যদিকে রাজ্যের জনগণের জ্বলন্ত সমস্যার উল্লেখ করে তিনি বলেন, বর্তমান ধারাবর্ষণে গুয়াহাটি মহানগরের জনতা তীব্র যন্ত্রণা ভোগ করছেন। উত্তর আসাম, লখিমপুর, নাওবৈচা অঞ্চলে বন্যায় জলবন্দী হাজার হাজার লোক। ফলে কংগ্রেস জনতার সৈনিক হয়ে কাজ করবে বলে মন্তব্য করেন গগৈ। তিনি বলেন, রাজ্যে এক অরাজক পরিবেশ বিরাজ করছে। বাক স্বাধীনতা রুদ্ধ, সাংবাদিকেরও বাক স্বাধীনতা নেই। ভয়, ভীতি, দুর্নীতি, সিন্ডিকেট মুক্ত আসাম গড়ে তোলার জন্য কংগ্রেস কাজ করে যাবে বলেও জানান তিনি। গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেস সভাপতি নিযুক্তি দিয়ে কি দলের লবি রাজনীতি শেষ করা হয়েছে, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, কংগ্রেসের লবি একটাই, সেটা জনতার লবি। সভাপতি নিযুক্তির পর এবার কংগ্রেস 26-এর রণনীতি নিয়ে মাঠে নামবে। সেই প্রশ্নের জবাবে গৌরব বলেন, কংগ্রেস গত লোকসভা নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যে 26-এর লক্ষ্যে কাজ করে চলেছে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, এসআইটি সরকার গঠন করতে পারে না, সরকার গঠন করে জনতার আশীর্বাদ ও ভালোবাসা। পাকিস্তান যুগ প্রসঙ্গে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, এ নিয়ে গৌরবের প্রশ্ন, 12 বছর ধরে এই ইস্যু কোথায় ছিল? নির্বাচনের 6-7 মাস আগে মুখ্যমন্ত্রী কি কারণে এই অভিযোগ এনেছেন তা মানুষের বুঝার বাকি নেই। গত লোকসভা নির্বাচনের পূর্বে কলিয়াবরকে 2 টুকরো করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। জনতা এর জবাব দিয়েছেন বলে মন্তব্য করেন গগৈ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।